একটি ছেলেকে একটা কুকুর তাড়া করেছে। ছেলেটি দৌড়াচ্ছে এবং আশেপাশে লাঠিসোঁটা করছে, যদি কিছু পায় তাহলে কুকুরটাকে প্রতিহত করতে পারবে, কিন্তু লাঠিসোঁটা কিছু পাচ্ছে না। ছেলেটি দৌড়াতে দৌড়াতে একটা বাউন্ডারি করে এলাকার ভিতরে ঢুকে যায়। সে ছেলেটি যখন বাউন্ডারির শেষ পর্যায়ে পৌঁছায় যায়, একদম এইজে পৌঁছায় যায়, তখন কিন্তু সে আর টপকে যাওয়ার কোনো উপায় নেই, এখন তাকে ধরা পড়তেই হবে, পিছেতে কুকুরটা আছে। ঠিক সেই মুহূর্তে সে দেখে যে পাশে একটা ইট পড়ে আছে। তখন ছেলেটা ইটটাকে তুলে নিয়ে কুকুরটাকে মারতে উদ্যত হয়। কুকুরটা তখন থেমে যায়, একটু ভয় পেয়ে কিছুক্ষণ ওখানে বার্কিং করে তারপর কুকুরটা ওখান থেকে আস্তে করে চলে যায়। তো ছেলেটা এ যাত্রায় বেঁচে গেল ইটের জন্য। তো যখন আমরা কোনো কিছু পাবো না তখন ইট তুলে নেব, এটা একটা নেমোনিক্স বললাম। তো যাই হোক, আমি যে ইটের কথা বলছি সে ইট হচ্ছে আইটি ইট। আমি এই ইটের কথা বলছি। অনেক সেন্টেন্স আছে বাংলায়, যখন আমরা তার মধ্যে মানে কোনটাকে সাবজেক্ট করব, কী সাবজেক্ট হবে এটা আমরা বুঝে পাই না। তো ঠিক সেই সময় আমরা এই ইটকে ব্যবহার করতে পারি। যেমন এটা ছিল একটা রৌদ্রোজ্জ্বল সকাল, ইট ওয়াজ এ সানি মর্নিং, আজকে খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। এই ইটকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট বা ডামি ইট, যেটা ডামি সাবজেক্ট হিসেবে কাজ করে। মূলত ওয়েদারকে আমরা যখন বলতে যাব, টাইমকে বলতে যাব টেম্পারেচার, ডিস্টেন্স। ওয়েদার, টাইম, টেম্পারেচার, ডিস্টেন্স, এই চারটা ক্ষেত্রে আমরা যখন বলতে যাব তখন আমাদের এই ইটটা কাজ করে। যেমন আমরা যদি এখানে বলি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমরা সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখানে বলতে পারি ইটস রেইনিং হার্ড। এখানে ইট একটা ডামি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার টাইমের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এখন 10টা বাজে, তাহলে ইটস 10 o'clock। আবার 12টা বাজতে 10 মিনিট বাকি, ইটস 10 minutes to 12। আমরা টাইমের ক্ষেত্রেও এই ইটকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর একটা জায়গায় আছে, আমরা যদি টেম্পারেচার বলতে চাই, আজকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা বলতে পারি ইটস 30 ডিগ্রি সেলসিয়াস টুডে। টেম্পারেচারকে ডিসক্রাইব করে। আবার হচ্ছে যে ইটস লং ওয়ে টু দি এয়ারপোর্ট, ডিস্টেন্স বোঝাতে আমরা ব্যবহার করি ইটস লং ওয়ে টু লন্ডন, ইটস 2 kilometers টু ঢাকা। এরকম আমরা ডিস্টেন্স বোঝাতে ব্যবহার করি। তাহলে 4টা জায়গায় আমরা দেখলাম ওয়েদার, টাইম, টেম্পারেচার, ডিস্টেন্স। এরকম আরও 2টো ব্যবহার আছে যেটা আমরা পরবর্তী সেশনে জানবো। থ্যাংক ইউ।